বাঙাল আর ঘটির লড়াই নিয়ে যত গল্প, কিন্তু রান্নাঘরে যদি বাঙাল আর ঘটির রান্না মিশে যায় এক কড়াইতে, তখন তৈরি হয় দুর্দান্ত স্বাদের একতার রেসিপি। আজ আমি বানাবো সেই অসাধারণ পদ, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যদিও এটা বাঙালদের মানে পূর্ববঙ্গের রেসিপি, কিন্তু মাঝে মধ্যে এই রেসিপি ঘটি বাড়িতেও হয়ে থাকে। তাই এখন দুই বাংলার রান্নাঘরেই এটা প্রচলিত। কচুরলতি রান্না করতে খুব বেশি মশলাপাতি লাগে না, একদম ঘরোয়া মশলায় তৈরি হয়। আর এটা গরম গরম ভাতের সাথে খেলে আঙুল চাটতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। কচুরলতি রান্না করবার জন্য আমি এখানে 1 আঁটি কচুরলতি নিয়েছি। দেখুন, কচুরলতি ঠিক এই রকম দেখতে হয়, লম্বা দড়ির মতো। অনেকেই আছেন যারা কচুরলতি চেনেন না বা রান্না করতে জানেন না, তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। প্রথমে লতিগুলো কেটে নেব। লতিগুলো আপনারা লম্বা রেখেও গায়ের খোসাটা ছাড়াতে পারেন, কিংবা একটু ছোট করে কেটে নিয়েও খোসাটা ছাড়াতে পারেন। দেখুন, আমি বটির গায়ে এইভাবে ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক যেভাবে কচুর খোসা ছাড়ানো হয় সেইভাবেই ছাড়াতে হবে। আর এইভাবে ঘষা দিলেই কিন্তু দেখবেন খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। যদিও আমি এটা বটি দিয়ে করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। এরপর লতিগুলোকে কেটে নেব। ঠিক একটা আঙুলের মাপে আমি কচুর লতিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। প্রত্যেকটা লতি আমি ঠিক একইভাবেই কেটে নেব। দেখুন, বটির গায়ে এরকম ভাবে ঘষা লাগালেই কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাবে। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি দেখেন লতিগুলো কাটতে কাটতে হাত খুব চুলকাচ্ছে, তাহলে সেই লতি রান্না করার পর খেলেও কিন্তু গলায় বিঁধবে বা গলা চুলকাবে, গলা ফুলে যাবে। এইরকম যদি হয়, ভয় পাওয়ার কিছু নেই। শুধু যখন সেদ্ধ করবেন তখন জলের মধ্যে বেশ কিছুটা তেঁতুল বা পাতিলেবুর রস দিয়ে সেদ্ধ করবেন, তাহলে আর চুলকাবে না। দেখুন, ঠিক একইভাবে আমি কচুর লতিগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, খোসা ছাড়িয়ে। এগুলো ছাড়াতে বেশ অনেক সময় লাগে আর অনেক ধৈর্য রেখে কাজটা করতে হবে। যাই হোক, এবার লতিগুলো সেদ্ধ করব, তাই কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটতে শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুর লতিগুলো। লতিগুলো জলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 5 থেকে 7 মিনিট আমি লতিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে লতি সেদ্ধ করবার একেবারেই প্রয়োজন নেই, তাহলে কিন্তু গলা গলা হয়ে যাবে। একটু শক্ত রাখতে হবে। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। দেখুন, আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি লতিটাকে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, কুচো চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে এই কুচো চিংড়ি দিয়েই লতিটা রান্না করব। এই কুচো চিংড়ি বাছা বা ছাড়ানো ঝামেলা মনে হলেও এর যা স্বাদ আমরা সবাই জানি, যে রান্নায় দেওয়া হোক না কেন রান্নার স্বাদটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। দেখুন, চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। নুন আর হলুদ আমি মাছের গায়ের মধ্যে খুব ভালো করে মেখে নেব। নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। এবার এই কচুরলতিটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন, লতিগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করিনি, একটু গোটা গোটা আছে, তবে ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু রান্না করার সময় একদম ঘেঁটে যাবে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।
দেখুন চিংড়ি মাছগুলো বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই মাছ ভাজার কড়াইতেই আমি আবার রান্নাটা করব। আপনারাও কিন্তু মাছ ভাজার কড়াইয়েই রান্নাটা করবেন, তাহলে কিন্তু দেখবেন রান্নার স্বাদটা বেশি ভালো হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। ফোড়নে দেব হাফ চা চামচ কালো জিরে আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ থেতো করা আদা আর রসুন। নাড়াচাড়া করে আদা রসুনটাকেও একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরলতিটা। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেব 1 চা চামচ চিনি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াতে নাড়াতেই দেখবেন লতির থেকে বেশ কিছুটা জল বের হবে, কারণ নুনটা দেওয়া হয়েছে। সেই জন্য ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এই জলটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। এই রান্নাটা কিন্তু একদম ঝরা ঝরা বা শুকনো শুকনো হবে। দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিলাম। জলটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোড়ানো নারকেল আর ভেজে রাখা চিংড়ি মাছ। নারকেল আর চিংড়ি মাছটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু লতিগুলো ভেঙে যাবে আর ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। মোটামুটি মিনিট 10 সময় ধরে রান্নাটা করবার পর ঢাকা চাপা খুলে লাস্ট একবার নাড়াচাড়া করে নেব। আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, কি বলবো আপনাদের, এই গন্ধেই পেট ভরে যাবে, এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আমি এই কচুরলতি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।